অনেক আপুরাই আছেন যারা শুধু স্বামীর ভালোবাসাটাই দেখেন, জ্বালাটা দেখেন না। এই যে দেখেন, রাত বাজে ১১টা, অফিস থেকে আসার সময় আপনাদের ভাইয়া দেশি ট্যাংরা মাছ নিয়ে এসেছে। এখন নাকি তাকে রান্না করে দিতে হবে। রান্না করার পরেই সে ভাত খাবে। তো কী আর করার, এদিকে আমি পেঁয়াজ, হলুদ, মরিচ, আদা, রসুন, লবণ সব কিছুই আগে থেকে কষিয়ে নিয়েছিলাম। এখন তার ভিতরে ধোয়া ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। মাছ ভেজে নিব না, কাঁচাই রান্না করব, কারণ কাঁচা এভাবে রান্না করলে রান্নাটা খেতে খুব ভালো লাগে। এখন সব মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে ট্যাংরা মাছের ভিতরে মশলাটা ভালো করে ঢুকে যায়। আগে নানা নানি আমার খালারা বলতো, এখন তো সিঙ্গেল আছো, বিয়েটা হোক, হাড়ে হাড়ে টের পাবে। এই যে ঠিক টের পাচ্ছি। যেমন আপনার ভাইয়া আমাকে ঘুরতে নিয়ে যায়, ঠিক তেমনি তার যখন যেটা পছন্দ আমাকে দিয়ে সে রান্না করিয়ে খায়। আমার কিন্তু রান্না করতে খুব ভালো লাগে। আপনাদের ভাইয়া যখনই বলে না কেন, তখনই আমি তাকে রান্না করে খাওয়াই, যত ব্যস্ত থাকি না কেন। ট্যাংরা মাছটা সেদ্ধ হয়ে গেছে অনেকটাই, এর জন্য আমি ট্যাংরা মাছটা একটা বাটির ভিতরে উঠিয়ে নিচ্ছি, না হলে মাছটা ভেঙে যেতে পারে, কারণ আমি ট্যাংরা মাছটা একটা তরকারি দিয়ে রান্না করব। এর জন্যই এটা আমি উঠিয়ে রেখেছিলাম। আপনারাও একবার এভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এর ভিতরে এখন আমি দিয়ে দিব তরকারিগুলো, যেটা রান্না করব। দেখেন সিদ্ধ কিন্তু হয়ে গেছে মাছটা। এখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি পটল আর আলু। আজকে ভেবেছিলাম পটল ভাজি করব, তো আপনাদের ভাইয়া বলছে পটল ভাজি করার দরকার নেই, তুমি মাছ দিয়েই পটল আর আলুটা রান্না করে ফেলো, ঝোল ঝোল খেতে ভালো লাগবে। সে যে আমাকে, আমি জানি সে যে আমাকে তেল মারছে, সেটা তো আমি জানি। তো কি আর করার, যেহেতু জামাইয়ের আবদার, কারণ জামাইয়ের আবদার পূরণ না করলে তার কাছ থেকে পাকিস্তানি ড্রেস বলেন আর যাই বলেন কোনো কিছুই কিনতে পারবো না। যেহেতু আমার আলু আর পটল আগেই কষানো হয়ে গেছে, অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছিল, এখন আমি একটু সামান্য পরিমাণের ঝোল দিয়ে এর ভিতরে ট্যাংরা মাছটা দিয়ে দিচ্ছি। ও হ্যাঁ, আপনাদের তো বলতে ভুলেই গিয়েছিলাম, আপনাদের ভাইয়া বলেছিল কালকে আমাকে ঘুরতে নিয়ে যাবে, তাই ভালোবেসে আমি তার জন্য সব রান্না করছি। আসলে বেচারা আমাকে বলবে না কাকে বলবে বলেন, একটা মাত্র বউ আমি, যখন তার যেটা খেতে চায় আমাকেই বলে, আর আমি তার জন্য রান্না করি। এদিকে আমি দিয়ে দিচ্ছি পাকা টমেটো। পাকা টমেটো আপনারা চাইলে দিতে পারেন, না হলে না দিবেন, অসুবিধা নেই, তবে টমেটো দিলে কিন্তু ভালোই লাগে। আর আপনাদের ভাইয়া প্রতিটা মাছের ভিতরে টমেটো ভালো লাগে, আমিও খেতে বেশ পছন্দ করি। এভাবে কিন্তু একবার হলেও আপনার ট্রাই করে দেখবেন মাছটা রান্না কেমন হয়েছে, আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কার কার কাছে কেমন লেগেছে। আমি তো যখনই যেটা রান্না করি চেষ্টা করি ভালোবেসে রান্না করার জন্য, কারণ আপনি যেইটাই রান্না করেন না কেন, যদি আপনি ভালোবেসে রান্না করেন সেটা খুব। এটাই ছিল আজকে আমার রান্না। ধন্যবাদ।